কেমন আছো আমার আত্মার আপন মানুষগুলো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো এটা কিন্তু 15ই আগস্টের দিন আমরা সকালবেলা ভোর 5টায় উঠে স্নান করে কিন্তু বেরিয়ে গেলাম একটা মন্দিরে যাব। তোমরা থাম্বনেলে দেখেইছো 10 বছর আগেকার ইচ্ছাটা হঠাৎ করে পূর্ণ হলো। তো সেই বিষয়ে বলছি তোমাদেরকে। 15ই আগস্ট ছিল, তো 14 তারিখে দুপুরবেলায় আমার পাশের কোয়ার্টারে এক দিদিভাই এসে, ও যদিও এই দিদিভাইটা যদিও আমার দিদি হবে না, আমার অনেক ছোট, ও আমাকে দিদি বলে ডাকে। তো এসে হঠাৎ করে বলল, দিদি ভাই যাবে? তো আমি বললাম কোথায়? বললো অমুক জায়গায় মন্দিরে যাব। আমি বললাম হ্যাঁ যাওয়া তো যায়, অনেক দিন থেকে আমার ওখানে ইচ্ছে গো যাওয়ার, তো ভালোই হলো, হ্যাঁ আমি নিশ্চয়ই যাব। তো তারপর কিন্তু পরের দিন সকালবেলা ভোরবেলা আর কি স্নান করে উঠে আমরা 5:45 ট্রেন ধরে বেরিয়ে গেছি আর কি, সবাই মিলে, আশেপাশেরই কয়েকজন মহিলা মিলে আর কি। দেখতেই পাচ্ছ এখানে যে কজন দাঁড়িয়ে আছি আর কি, সেই কজন। তো চলে গেছি আর কি মন্দিরটাতে পুজো দিয়ে আসতে। দেখো ট্রেনে করে আমরা যাচ্ছি। তো আমি কিন্তু সবার নামে পুজো দিয়েছি, তোমরা বিশ্বাস করবে কি করবে না জানি না। পুজো করতে গিয়ে না যার যার কথা আমার অন্তরে এসেছে আমি সবার নাম নিয়েছি, বিশ্বাস করো। প্রত্যেকের নাম যখন মানে যার যার নামটা এসছে আমার মনে, আমি তারই নাম নিয়েছি। আর তাছাড়া সকল ইউটিউব পরিবারের সদস্যদের জন্য আমি পুজো দিয়েছি, বলেছি হে ঈশ্বর, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবার শান্তি বজায় রেখো। তো পুজো দিলাম। কেন বলেছি 10 বছর আগের ইচ্ছে? তো আজ থেকে 10 বছর আগে ওই মন্দিরটা যেখানে না, তার আশেপাশেই আমি আবার ওখানেও থাকতাম, তোমাদের দাদাভাই ওখানেও চাকরি করেছে। তো যদিও মন্দিরটা যেখানে, ওখান থেকে বর্তমানে যেখানে থাকি যতটুকু ডিস্টেন্স, আর আগে যেখানে থাকতাম ওটাও অতটুকুই ডিস্টেন্স। তো ওখানে অনেক দিন গিয়েছি আমি, অনেক বিয়ে টিয়ে করিয়ে এসেছি ওখানে গিয়ে। তো আগে বিয়ে হতো, এখন বিয়ে হয় না। তো তখনই কোনো একটা কারণে না আমি মানত করে এসেছিলাম। দেখো আমি কীরকম পাপী মানুষ, 10 বছর আগে মানত করেছি, অথচ আজ যাই কাল যাই করে যাইনি, ওখানে যাওয়াই হয়নি। ওই যে ঈশ্বর টানেনি, ঈশ্বর না টানলে কী করে যাব বলো? যত ইচ্ছে থাকুক না কেন, ঈশ্বর ঈশ্বর বলো, আল্লাহ বলো, গড বলো, না টানলে কিন্তু কখনোই যাওয়া যায় না বলো। তো টেনেছে। তো ওই হঠাৎ করে ওই দিন তারপর কিন্তু এই যে চলে গেলাম, দেখো গিয়ে পুজো দিয়ে এসেছি। মন্দিরটা যেন একদম নদীর পাশে, নদী মন্দিরের গা ঘেঁষে গেছে। আর তোমার মন্দিরটা না একদম গুহার মতো, অনেকটাই নিচে আর কি। আর রাস্তাটা দেখতেই পেলে তোমরা, অনেকটা উপরে। দেখো আমরা সিঁড়ি বেয়ে নিচে নামছি। গিয়ে ভক্তি ভরে মন ভরে আমার সকল ইউটিউব পরিবারের নামে আমি পুজো দিয়েছি, আমার সকল ইউটিউব সন্তানদের নামে পুজো দিয়েছি। অবশ্যই নিজের যে সন্তান আছে, নাতি আছে, তোমাদের দাদাভাই, সকলের নামে পুজো দিয়েছি মনোমুগ্ধ করে। জানি না তোমাদের কীরকম লাগবে। যদিও আমার পুজোটা আমি উঠাতে পারিনি, তার কারণ কে উঠাবে পুজো, ছুটোছুটির একটা ব্যাপার ছিল, মানে তাড়াহুড়ো করে আবার আসবো, আবার নেক্সট ট্রেনটা আমাদের ধরতে হবে, সেই ট্রেনটা ধরে আসবো বলেই তো তাড়াহুড়ো করে সবাই মিলে পুজোটা দিয়ে দিয়েছি। আর কে কার ভিডিও করবে, ওই যে বাচ্চা একটা দেখতে পাচ্ছ না, ওই বাচ্চাটাকে দিয়ে আমার একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, বলেছিলাম মারে ও পুজো করেছে, তো ওর পুজোর পর আমি বলেছি মারে আমার একটুখানি ভিডিও করে দে না, তো ও করে দিয়েছিল। তো আমার একটুখানি ভিডিও আর কি করেছি। তো ওই যে বললাম মানত করেছিলাম যে যে কোনো একটা ব্যাপারে, যে এই কাজটা হয়ে গেলে মাগো আমি তোমার দুয়ারে এসে আবার তোমাকে আমি পুজো দিয়ে যাব। তো আজ যাই কাল যাই করে যাওয়াই হচ্ছিল না, বিশ্বাস করো। আমি মনের থেকেও মানে ভাবতেই পারিনি সেদিন যাব বলে। তো হঠাৎ করে ভগবান টানলো, তো চলে গেলাম। দেখো এখানে না মানে বান দিয়ে দিয়েছে, নিচে যাওয়া যেত নদীটার, কিন্তু যেহেতু কয়েকদিন আগেই না যেন এতটাই জল উঠেছিল, ওই যে আমাদের ঘরে যখন জলগুলো উঠলো তখন নাকি 6জনকে একদম ভাসিয়ে নিয়ে গেছে, তলিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ দেখো ব্রিজটা কত উঁচুতে আর মন্দিরটা কত নিচুতে। তো তার জন্য কিন্তু ওখানে আটকে দিয়েছে যেন কেউ নদীতে না নামে। তো আমরা ভেবেছিলাম কিন্তু নদীতে পা ধুয়ে ওখান থেকে বাড়ির থেকে স্নান করে গেছি, ওখান থেকে জল নিয়ে আসবো। তো যেহেতু বারণ করলো,
তাই আমরা আর যাইনি, ওখানেই কল ছিল, ওই কলে হাত পা ধুয়ে কল থেকেই জল নিয়েছি। আর বাড়ির থেকে তো পুজোর সমস্ত জিনিস নিয়েই গেছি, নিয়ে গিয়ে ওই দেখো পুজো করছি। তো ওই যে বললাম ঈশ্বর না টানলে কিছুই হয় না। তো জানো তো একটা মজার বিষয় কি, আমি যেখানে কোয়ার্টারে থাকি ওখানে কিন্তু আমার জামা কাপড় সেরকম কিছুই নেই, আমার নেই বলতেই চলে। ওখানে একটা ড্রেস পরে যাই, তো আর একটা ওখানে এক্সট্রা শুধু একটাই থাকে, ওরকম করেই চলি। আর শাড়ি তো নেই। তো এবার না ভাবছি, হে ভগবান, আমি পুজো দিতে যাব, একজন সধবা মানুষ, একটা শাড়ি ছাড়া যাব, কীরকম লাগে, একটা শাড়ি থাকলে কত ভালো হতো। তো কারো কাছে চাইলে নিশ্চয়ই আমাকে একটা শাড়ি দিত, কিন্তু ব্লাউজের তো একটা ব্যাপার হয়েই যায়। তো মনে মনে শুধু ঈশ্বরকে বলছিলাম, হে ঈশ্বর, সামনের সপ্তাহে প্ল্যানটা করলে ভালো হতো, এই সপ্তাহে গিয়ে আমি একটা শাড়ি নিয়ে আসতাম বাড়ির থেকে। এটা ভাবতে ভাবতেই না হঠাৎ ওপরের দিকে চোখ গেল, দেখি একটা ব্যাগ ঝুলছে, আমারই ব্যাগ। তো ভাবলাম কি আচ্ছা এই ব্যাগে তো অনেক জামা কাপড় আছে, নামিয়ে দেখি। তো তারপর না জানো এই শাড়িটা পেয়ে গেলাম ব্যাগের মধ্যে। কবে আর কি কোনো দিন হয়তো কোনো পুজো বাড়িতে প্রসাদ খাবো বলে পরে মনে পড়েছে, প্রসাদ খেতে যাব বলে শাড়িটা নিয়ে গিয়েছিলাম, তো আর যাওয়াই হয়নি প্রসাদ খেতে, তো শাড়িটাও আর বের করা হয়নি। তারপর দেখো সেই শাড়িটা পরেই চলে এসেছি। আর শাড়িটার সঙ্গে না লাল ব্লাউজ পরবো বলে একটা ব্লাউজও নিয়ে গিয়েছিলাম। তো লাল ব্লাউজ তো সব বিষয়ে কাজে লাগে, ব্লাউজটা কিন্তু আবার ওই যে আমি শাড়ি পরি না, অথচ পাকামো করে ব্লাউজটা বাড়িতে নিয়ে এসেছি। এবার ব্লাউজ তো নেই, দেখছি একটাই আছে, সেটা হলুদ রঙের ব্লাউজ। তো আমি বললাম আচ্ছা যাকগে, চলবে, কোনো ব্যাপার না, ম্যাচিং লাগবে, লাল লাগবে, কোনো ব্যাপার না, ঈশ্বর যে এইটুকু আমাকে জুটিয়ে রেখেছে এটাই অনেক, তাই না বলো। তো তারপর কিন্তু দেখো এই শাড়িটার সঙ্গে আমি একটা হলুদ রঙেরই ব্লাউজ পরেছি, পরে গিয়ে দেখো পুজো করে নিলাম। ওই যে বারবারই বলছি, যত জনের কথা আমার নাম মাথায় এসেছে আমার ইউটিউব পরিবারের, আমি প্রত্যেকের নামে পুজো দিয়েছি। শুধু একটাই কথা বলেছি, হে ঈশ্বর সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো আর শান্তিতে রেখো। আর কিছুই চাই না তোমার কাছে আঁচল পেতে শুধু এই ভিক্ষাটাই চাইছি, ফিরিয়ে দিও না। আর আমার নিতু মায়ের জন্য আমি পুজো করেছি, আমি বলেছি ঈশ্বর আমার নিতু মায়ের শাঁখা সিঁদুর তুমি অক্ষয় করে রাখো। জানি না মেয়েটারও কী খবর গো, কটা দিন থেকে এত ব্যস্ততার জন্য একদম ফোনও করতে পারছি না, খোঁজও নিতে পারছি না। জানি না, গতকাল তো ভিডিও দেয়নি, তোমরা প্রত্যেকেই জানো। তো ওই গাছটা দেখতে পেলে না, ওই গাছটাতে না সুতো চুড়ি বেঁধে আসে, মানে মনস্কামনা চেয়ে আর কি। তো আমি জানতাম না, এটা বললাম না বহু বছর গিয়েছিলাম তখন ওরকম ছিল না, তো কেউই জানতো না, জানলে তো অবশ্যই আমরা সুতো আর চুড়ি নিয়ে যেতাম। আর ওখানে দোকানপাটও নেই যে কিনে দেব, তো কি করব, ওখানে কপালে মাথা ঠেকিয়ে বলে এসেছি এরপরের বার যখন আসবো নিশ্চয়ই সুতো আর চুড়ি নিয়ে এসে বেঁধে যাব আর কি। তো এটা দেখো মায়ের মন্দির, তো এই মন্দিরটার অনেক মাহাত্ম্য আছে, আমি একটুখানি জানি, পরে কখনো বলবো, একদম শুনলে না গা শিউরে উঠে একদম। মন্দিরটা কিন্তু নিজে নিজে ওখানে মানে ইয়ে হয়েছে, উপস্থাপন হয়েছে, কেউ করেনি, তো সেটাই ছোট্ট করে বললাম। আর দেখতে পাচ্ছ মন্দিরটা কীরকম জায়গা, ওই যে ওটা হলো রেল ব্রিজ, আর এই পাশেরটা হলো এমনি গাড়ি যাওয়ার ব্রিজ আর নদী, আর ওই পাশে পাহাড়, ওই পাশে ফরেস্ট, খুব সুন্দর জায়গাটায়। অথচ জানো এত জল উঠে, মন্দিরটার গা ঘেঁষে জল যায়, ছটা লোক নিয়ে গেল, ভাবতে পারছো, কিন্তু মন্দিরটার কিন্তু কিছুই হয়নি। তো খুব সুন্দর জায়গাটা, একদম গুহার মতো লাগে। তো এবারে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো একটুখানি ভিডিও করছিলাম, খুব জ্যাম লেগে যায়, যেহেতু হাই রোডের পাশেই। তো আমরা স্টেশন থেকে নেমে যে টোটোটা নিয়ে গেছি, ওখানে যদি টোটোটা ছেড়ে দিই না আর গাড়ি পাবো না, তো টোটোটাকে আটকে রেখেছিলাম। টোটোওয়ালা দেখো বারবার ডাকছিল, ওই দেখো কথা বলছিল, দিদিভাইটা দাঁড়াও আসছি, যে এসো এসো জ্যাম লেগে যাবে। তো তাড়াহুড়ো করে ওই যে টোটোটা ওপরে রয়েছে, তাড়াহুড়ো করে তারপর পুজো দিয়ে আবার কিন্তু চলে এসেছি আমরা বাড়িতে, জানো। এসে আবার বাড়িতে সেই 15ই আগস্ট ছিল, ওখানে একটু পতাকা উত্তোলন করেছি আমরা সবাই মিলে। তো পতাকা উত্তোলনের ভিডিওটা তো আমি গতকালের ভিডিওতে দিয়েছি, তোমরা যারা দেখেছো তো দেখেই নিয়েছো। তো খুব ভালো লেগেছে, ঈশ্বর টানলো, তো হঠাৎ করে সবার সঙ্গে গেলাম, একটু মনটা অনেকটাই শান্তি হলো। আর পুজোটাও আমার দেওয়া হয়ে গেল। ওই যে বারবার বলছি, ঈশ্বর বলো, আল্লাহ বলো, গড বলো,
যদি না টানে না তাহলে কখনোই যাওয়া যায় না। অথচ এমন কোনো দূর নয়, এমন কোনো কিছুই নয়, এমন কোনো আহামরি টাকা পয়সাও খরচা হয় না, অথচ যাওয়াই হচ্ছিল না। তো এই যে এই বোনটার জন্যই কিন্তু যাওয়াটা হয়েছে। এই বোনটাই ঝোঁকটাও তুলেছিল। তো ঝোঁক তুলতে প্রত্যেকে একবারে এক কথায় বলেছি হ্যাঁ ঠিক আছে চলো যাব। তো গিয়ে কিন্তু পুজো দিয়ে এসেছি। তো কি আর বলবো, দেশের যা অবস্থা আর ভালো লাগছে না। এই যে তোমরা সবাই গর্জে ওঠো, এই নৃশংসভাবে এইভাবে ডাক্তারটাকে মেরে ফেললো, আর সহ্য করতে পারছি না। কারো ভিডিও কি দেখবো জানি, কারোই ভিডিওতে ভিউজ নেই। ভিউজ না থাকার কারণ এটাই, তো ভিউজের দরকার নেই, ভিউজ না হোক, ইউটিউব ধূলিসাৎ হয়ে যাক, আমার কোনো দুঃখ নেই। আমি শুধু ওই যে মানে কি বলবো, ওই যে ডাক্তারটার যে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে যারা, ওই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি জানি এটা প্রত্যেকেই চাও, সারা ভারতবাসী চাও। তো সবাই গর্জে উঠো, ওই যেন ওই কুকুরগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তো এই কামনাই করি আর কি। তো কি আর বলবো, এতটাই খারাপ লাগছে। মোবাইল খুললে কারো ভিডিও কি দেখবো, ওই খবরগুলো যখন চোখের সামনে চলে আসে না তখন আর ভিডিও দেখা হচ্ছে না, ওগুলোই দেখছি। তো কেউ খারাপ পেও না, ইউটিউব তো সারা জীবন চলবে। তো আমাদের নারীদের স্বাধীনতা তো জীবনেও আসবে না, এটা ভালো করেই জানি। আমরা জীবনেও স্বাধীনতা পাবো না, আমরা জীবনেও শান্তি পাবো না আর কি। তো সত্যি কথা কি, ঈশ্বরকে আমার খুব বলতে ইচ্ছে করেছিল যে হে ঈশ্বর, আমাদের নারীকুলের এই জন্মটাই ধ্বংস করে দাও তুমি, এটাই তোমার কাছে চাই আর কি। বলিনি, যদিও মিথ্যে কথা আমি বলবো না, আমার ইচ্ছে হচ্ছিল এই কথাটা বললে, আসার পর মনে হয়েছে যে এই কথাটা বললে খুব ভালো হতো আর কি। তো বন্ধুরা কি আর বলবো, ছোট বড় অনেক কথাই বলে ফেললাম, কেউ খারাপ পেও না। তো বর্তমানে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। গতকাল কিন্তু 15ই আগস্ট ছিল, আমার বাহনকে জবের থেকে বাড়িতে দিয়ে গেছি। দেখো ট্রেনে করে এসে কিন্তু নেমেও পড়লাম। বাড়িতে দিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমার বাহন খুব কান্নাকাটি করছে, আবার যাবে আমার কাছে। তো অগত্যা না পেরে কিন্তু ওর পাপা গিয়ে আমাকে দিয়ে এসছে আমার কাছে। ওর পাপা মানে আমার মেয়ের জামাই গিয়ে দিয়ে এসছে 15ই আগস্টের দিন। তো বাহন কিন্তু আমার কাছেই আছে। আর এখন আমি ভয়েসটা দিচ্ছি, এখন কিন্তু আমি আমার নিজের বাড়িতে এসছি, আজকে সকালবেলায় এসছি। তো এসছি অনেকক্ষণ হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন ধরো 10টার দিকে এসছি। কিন্তু এলে কি হবে, ওই যে ঘরের কাজকর্ম, দুই স্বামীকে নাস্তা বানিয়ে দিলাম ভাগে ভাগে। তো বানিয়ে দিয়ে ঘরে রান্নাবান্নার আয়োজনটা করে নিয়েছি, রেডি করে নিয়েছি। নেওয়ার পর এখন না বাহনকে ঘুম পাড়িয়েছি। তো ভাবলাম ভয়েসটা পট করে দিয়ে নিই, তারপর রান্না করব। আর কি বলবো, আমার তো সমস্যারই শেষ নেই। আমি যে কেন ইউটিউবে এলাম আমার আর ভালো লাগছে না। যদি বলি চলে যাব আর ভিডিও করব না, তাও তো তোমরা খারাপ পাবে। জানো মোবাইলটার আবার কি হলো, আমার বলতেও খুব লজ্জা লাগে গো। এই যে কোথার থেকে কিসের টিপ পড়েছে জানো, ভিডিও হচ্ছে না। তো এটা কাউকে দেখাতে হবে, আমি ভিডিওই করতে পারছি না। তো জানি না, আবার ভিডিও যদি করতে পারি তাহলে আসবো, আর করতে না পারলে আসা হবে না আর কি। তো ওই যে বাড়ি চলে এলাম, বাহন এখন আমার সঙ্গেই আছে, একটুখানি দেখে নিও। আসার পর একটু ক্লিপ নিয়েছি। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে। তো ভিডিও যদি করতে পারি, কাউকে দেখাতে হবে মোবাইলটা, হয়তো কোথাও টিপ পড়েছে তাই ভিডিও হচ্ছে না আর কি। তো এই যে বাহন সোনা আমার চলে এলো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।